নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাল ইউনিয়ন যুবদলের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, নৈরাজ্য ও লুটতরাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাবিবুল্লাহ মীরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। চাঁদাবাজি, মাদক, নৈরাজ্য ও লুটতরাজের বিরুদ্ধে আজ গোলাকান্দাল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এর নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার যুব সমাজ ব্যাপক সাড়া দেয়। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন যুবদলের সহধর্ম বিষয়ক সম্পাদক রমজান হোসেন এবং এর সার্বিক পরিচালনায় সাধারণ সম্পাদক ওমর হোসেন। রমজান হোসেন তার বক্তব্যে বলেন, আমরা যুব সমাজকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ গড়তে ঐক্যবদ্ধ। এই বিক্ষোভ মিছিল আমাদের সেই প্রতিজ্ঞার প্রতিফলন। আমরা আমাদের আদর্শে অবিচল থেকে এই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। মিছিলটি গোলাকান্দাল নতুন বাজার গার্মেন্টস বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গোলাকান্দাল দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। এই রূপগঞ্জে বিগত আমলে যারা শাসন করেছে তারা এই রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বীজ রোপণ করে গেছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা দাবির আলোকে দুবাইয়ের নির্দেশে আমরা আমাদের এই এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং কি মাদক দেখতে চাই না। এই মাদক নির্মূল করতে হলে আমাদের একমাত্র ভরসা, একজনের উপর ভরসা, তিনি কে? দীপু ভাই পারবে একমাত্র এই মাদকের বীজ নির্মূল করতে। আমরা দীপু ভাইকে আগামীতে সংসদ সদস্য করব। সংসদ সদস্য করে এই দেশের এই রূপগঞ্জের মাদক চিরতরে নির্মূল করবো ইনশাআল্লাহ। আমরা সবাই দীপু ভাইয়ের পক্ষে আছি। দীপু ভাইয়ের নির্দেশে আমরা কাজ করে যাব। দীপু ভাইকে এমপি হিসাবে আমরা দেখতে চাই। যারা গরিব দুঃখী আছে তাদের পাশে থাকে দীপু ভাই। দীপু ভাই এমপি হোক, এটা আমরা সবাই চাই। দীপু ভাই এমপি হলে আমরা নিরাপদ। আমাদের এই দেশের কোনো চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না। তা আমরা দীপু ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। এই রূপগঞ্জে কোনো নেতা আছে? এই রূপগঞ্জে কোনো নয়নমণি আছে? এবার যাবে সংসদে সংগ্রামে। রিপোর্ট হাবিবুল্লাহ মীর, NAN TV, নারায়ণগঞ্জ।